ভাই আর একটা ওয়ার্ল্ড ক্লাসে কি বানিয়েছে, কি করছে, কি তাণ্ডব নাচন নাচাচ্ছে, বাপরে বাপ। অনির্বাণ সত্যি মানে অনির্বাণ ভট্টাচার্য যে কত বড় একজন অভিনেতা, আর সেই অভিনয় দক্ষতা কখনোই সিনেমার মতো সেটাকে কখনোই থিয়েটারের মতন বানিয়ে তোলা উচিত নয়, দেখে শেখা উচিত। হে গেইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে অথৈ নিয়ে। বন্ধুরা, দুর্দান্ত লেগেছে এই টিজারটা। অথৈয়ের টিজারটা যা বেরিয়েছে, যা লাগছে, এগেন ওয়ার্ল্ড ক্লাসিক, এগেন মন্দার একটা জায়গা রয়েছে যেখানে ওই পেদোর চরিত্রের মতন একটা চরিত্রকে ডিজাইন করা, মানে তার মুখে চোখে এরকম রং, হঠাৎ করে সেই করে এরকম হেসে ওঠে, আমি মানে জাস্ট চমকে উঠেছি, ওয়াও মানে কি করেছে এটা। এবং বিজিএম এবং টপ এরিয়াল শটস, যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, ভাই অনির্বাণ ভট্টাচার্য যে ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকে, সেই ছবির গুণগত মান যে কোন বিয়ন্ড লেভেলে যায় সেটা আজকে বোধহয় প্রমাণিত। এবং সত্যি কথা, ওথেলোর চরিত্রটা অনির্বাণ ভট্টাচার্য করেনি বলে কোথাও গিয়ে আমার একটু মনে হচ্ছিলো যে কেন করছে না, কেন হয় না। ভাই ও যে চরিত্রটাকে চুজ করেছে, এক্স্যাক্টলি ভাই, মানে ও লাস্টে যে অথৈ দাদা এখানে পড়ে আছে, কিভাবে বলে ওটা, প্লিজ এনিবডি হেল্প, মানে অদ্ভুত ভাই, অদ্ভুত। মানে অনির্বাণ ভট্টাচার্যকে শুধু দেখে যাও তুমি, শুধু এই ছবির ভিতরে। অর্ণব কেউ ভালো লেগেছে, সোহিনীকেও ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে যখন বাইকের ওপরে ওঠে এরকমভাবে করে। সোহিনীর চরিত্রটা দেখে পুরো মানে আবার সেই মন্দারের সেই চরিত্র। একটা শট আছে যেখানে অর্ণ এরকম সোহিনীর পিছন থেকে বেরোয়, দেখবে মন্দারের সেম একটা শট রয়েছে। তো অনেকগুলো মন্দারের রেফারেন্স তুমি পাবে, যারা মন্দার দেখেছো তাদের এই মানে টিজার লেভেলে তোমাদের, তাদের মানে টিজার লেভেলে ওয়ার্ক করবে তোমাদের সেই জিনিসগুলো। এবং বিজিএম কি কোয়ালিটি শ্যুট, কি কোয়ালিটিতে বাংলার এবং যেভাবে অনির্বাণ ভট্টাচার্য শুরু করে, যেভাবে মডার্ন অ্যাডাপ্টেশন রয়েছে, ট্রোল করে লোকে, এই যেভাবে বাচ্চার শটটা দেখানো হয়েছে, মানে মানে আমি মনে হয় যেন মানে ওই বলে না যে একটা দাবার বোর্ড, যেরকম সেই দাবার বোর্ডের ওপরে রয়েছি, এরকম একটা ফিল হয় কোথাও গিয়ে, গা শিরশির করে ওঠে। আর অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টার, অদ্ভুত অদ্ভুত তার ডায়লগ। মানে সত্যি কথা, অনির্বাণ ভট্টাচার্য যে কত বড় মানের অভিনেতা তার পরিচয় তিনি বারবার দেন। আমি সত্যি কথা, এটা অথৈ ছবিটা মানে আনবিটেবল একটা ছবি আসতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জানি না বক্স অফিসে কী করবে। দেখো, এ ধরনের ছবি বাংলা বক্স অফিসে কতটা ওয়ার্ক করবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। আমি সত্যি কথাই বলছি, কারণ বাংলা বক্স অফিসে এখন কী ধরনের ছবি চলে আমরা সবাই জানি। কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের কথা বলছি, কিন্তু আমি এইটা বলতে পারি যে ভাই কিছু বানাবে, কিছু ওয়ার্ল্ড ক্লাসিক বানাচ্ছে। এবং অর্ণ এখানে ক্যারেক্টারটা মানে ওথেলোর ক্যারেক্টার বা অথৈ এখানে দেওয়া আছে, সেটা না খুব কাম কুল অলওয়েজ সেরকমই থাকে। তো সেইটাকে পোর্ট্রেটা না ব্যাপক করেছে। অপরদিকে যদি অনির্বাণ ভট্টাচার্য বলি, সে হচ্ছে সব বিয়ন্ড লেভেলে যাওয়া। মানে অনির্বাণ ভট্টাচার্য অ্যাকচুয়ালি তো ওই ফিলটা এনে দেয়, মানে ওই বলে না যে ওই একটা ব্যালেন্সিং স্টেটমেন্ট এনে দেয়। আর আমার এই টিজারটার ভিতরে সব থেকে ডেডলি লেগেছে অনির্বাণ ভট্টাচার্য, লাস্টের ওই নাক দিয়ে রক্ত বেরোনো আর এই পড়ে আছে, প্লিজ এনিবডি হেল্প, মানে ওই জায়গাটা মনে থেকে যাবে ভাই। মানে অনেক দিন বাদে অনির্বাণ ভট্টাচার্য ভালো পারফর্মার, আমরা সবাই জানি, কিন্তু অনেক দিন বাদে একটা মানে বলে না যে অনির্বাণ ভট্টাচার্য আমরা জানি ভালো পারফর্মার, কিন্তু তার থেকে বেরিয়ে গিয়ে আরও বিয়ন্ড লেভেলে যে আমি ভাই আসল ওয়ার্ল্ড ক্লাসিক অ্যাক্টর। হ্যাঁ, মানে এইটা যে প্রমাণ করা, সেটা কোথাও গিয়ে মানে অথৈয়ের টিজারটা আমাদেরকে দেখায় আর কি। হেভি লেগেছে প্রতিটা জিনিস আমাদের খুব ভালো লেগেছে। তোমার কার কি মতামত অথৈয়ের টিজার নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।